দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন গত ২৭ মে মূলত ৬ নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে একটি অভিযোগ গঠিত হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। যদিও আগামী ৩০ দিনের মধ্যে এই রায়ের পরিপ্রেক্ষিতে সুপারিশ করার সুযোগ রয়েছে, কিন্তু একটু আগেও কিন্তু আমরা এখানে এসে যেমনটা দেখতে পেয়েছি যে আদ্দিন হাসপাতালের কর্মকর্তা কর্মচারী যারা আছেন, পাশাপাশি অনেককে আমরা লক্ষ্য করেছি এখানে এসে উপস্থিত হতে এবং লাইসেন্স বাতিলের বিরুদ্ধে তারা কিন্তু একাধিক বক্তব্য দিয়েছেন এবং আমাদেরকে যেমনটা জানার চেষ্টা করছিলেন যে লাইসেন্স বাতিলের এই প্রক্রিয়াকে কেন্দ্র করে কিন্তু তারা বেশ ক্ষুব্ধ। আমাদের কর্তৃপক্ষের যারা আছে তাদের জরিমানা করুক, তাদের একটা শাস্তি ব্যবস্থা করুক। কেন আমরা সাধারণ জনগণ এটার ভোগান্তি পোহাবো? আমি সেই ভোগান্তি পোহাবো না। আমার পেশেন্টকে আমি এখান থেকে নিয়ে যাব না। আমাকে এনআইসিইউ থেকে বলে দিছে ৭২ ঘন্টার মধ্যে অন্য কোথাও শিফট করার জন্য। আমার বাচ্চাকে যদি আমি এনআইসিইউ থেকে শিফট করি, আমার বাচ্চার সাথে সাথে মারা যাবে। আমি কি পারবো আমার বাচ্চাকে মারতে? আমি কখনো পারবো না আমার বাচ্চাকে মারতে। তাই আমি কখনো এনআইসিইউ থেকে নিব না। আমাকে স্বাস্থ্যমন্ত্রী এসে আমাকে সঠিক একটা ব্যবস্থা করে তারপরে আপনি থেকে বের করতে হবে। ৬টা বাচ্চা মারা হয়েছে, এখানে ৬,০০০ শিশু ভালো হয়ে যাচ্ছে না। এখানে কি হাজার হাজার শিশু ভালো হচ্ছে না? একটা দুর্ঘটনা যখন এখানে একটা স্কুলের মধ্যে বিমান দুর্ঘটনা হয়ে হাজার হাজার শিশু মারা গেল, সেটার কি পদক্ষেপ নিয়েছিল সরকার? আজকে এখানে ৬টার জন্য আমাদের প্রত্যেকটা পেশেন্ট পার্টিকে ভোগান্তি পোহাইতে হচ্ছে। যেমনটা দর্শক দেখতে পাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঠিক আদ্দিন হাসপাতালের বাইরে এবং গণমাধ্যম কর্মী থেকে সবাই কিন্তু একটু আগে এসে উপস্থিত হয়েছিলেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে ক্ষোভ বিষয়টা কিন্তু ফুটে উঠেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম আমরা, যদি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কেউ কথা বলতে রাজি হয়নি। তবু আমরা এখান থেকে যেমনটা জানার চেষ্টা করছিলাম যে গত ২৭ মে মূলত ৬ নবজাতকের একই সাথে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটি অভিযোগ গঠিত হয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে যেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে ধরনের তদন্ত কমিটি গঠিত হয়েছিল এবং যেই আদ্দিন হাসপাতালে যে তদন্ত কমিটির প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী কিন্তু তারা তেমন একটা সন্তুষ্ট নয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছিল এবং আজকে ঠিক একটু আগে কিন্তু আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এমনটা জানানো হয়েছে। এরপর পরে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আবেদন এবং সুপারিশ আসার পরপরই এখানে কিন্তু একাধিক কর্মকর্তা কর্মচারীরা এসে উপস্থিত হন এবং তারা যেমনটা আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন যে লাইসেন্স কেন বাতিল করা হবে এবং মূলত হাসপাতালে অবহেলাজনিত বিভিন্ন কারণ দেখিয়ে আদ্দিন হাসপাতালের এই লাইসেন্স বাতিল করার সিদ্ধান্তটি গ্রহণ করা হয়। যেমনটা আপনারা জানেন দর্শক, গত ২৭ মে মূলত ঈদের ঠিক আগের দিন ৬ নবজাতকের একই সাথে মৃত্যুর ঘটনায় ঘটে আদ্দিন হাসপাতালে। তার পরবর্তীতে আমরা দেখেছি যে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ নড়েচড়ে উঠেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তীতে এখানে এসে উপস্থিত হন এবং চিঠিতে যেমনটা জানানো হয়েছে যে যারা রোগী আছে তাদেরকে যাতে দ্রুত অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়, এই ব্যাপারে সরকারের কোনো সহযোগিতা দরকার হলে সেই সহযোগিতা কিন্তু সরকারের পক্ষ থেকে করা হবে। এবং যেহেতু লাইসেন্স বাতিল হয়েছে, এখন পর্যন্ত আমরা যেমনটা জানি যে এখানে অনেক রোগী ভর্তি আছেন, সেই রোগীদের ভাগ্যে আসলে কী ঘটবে সে বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন প্রকার জল্পনা কল্পনা চলছে। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আদ্দিন হাসপাতালের বাইরের অবস্থান এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা এখানে রোগী আছে তারাও কিন্তু বেশ উৎকণ্ঠিত এবং তারা যেমনটা আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন যে এখানে রোগীদের ভাগে কি ঘটবে, যেহেতু হাসপাতাল লাইসেন্স বাতিল, তাদের সেবা আসলে কতক্ষণ চলবে এই বিষয় নিয়েও তারা কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন। ঢাকা মেডিকেল বন্ধ করেন, অহরহ হইতাছে, অহরহ মৃত্যু হইতাছে। যান কুর্মিটলা বন্ধ করেন, প্যাডেন বন্ধ করেন, যান প্যাডেন বন্ধ করেন, যান আরো হসপিটাল আছে সব বন্ধ করেন। দেখি শুধু বাজি ছিটতে পারে আর কিছু ছিটতে পারে না। আমার ছেলে আজকে 2 দিন ধরে এনআইসিইউতে ভর্তি, তাহলে আমার এইটার ড্রাইভার নিবে কে? হ্যাঁ, হাসপাতাল থেকে কি বলছে? হাসপাতাল থেকে আপনাদেরকে কি বলা হয়েছে? হাসপাতাল থেকে কি আপনাদের কিছু বলছে? কি জানানো হয়েছে যে বলছে 72 ঘন্টা নাকি তারা আমাদের করবে, তারপরে অন্য কারণ আমরা এটা নিয়ে কোথায় যাব বলেন? কিছু নেই, বিশেষ করে নার্সদের জন্য, মানে মেয়ে নার্স, মেয়ে ডাক্তার, মেয়ে রোগী, ওদের জন্য খুবই নিরাপদ এই আদ্দিন হসপিটাল।
সবাই এই জন্য 8 দিন হসপিটালে আসে। একটা দুর্ঘটনা ঘটতেই পারে, এই জন্য তো লাইসেন্স বাতিল হওয়ার কিছু নাই। আপনারা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। হসপিটালের লাইসেন্স বাতিল করলে তো আর সমাধান না কোনো। এত নার্স, এত ডাক্তার, এত মানে স্টাফ, ওরা কই যাবে? আমরা যারা সাধারণ রোগী নিয়ে আসছি আমরা কই যাব? কারণ হসপিটাল, সরকারি হসপিটালের সেবার মান তো ভালো না, ডাক্তার ঠিকমতো পাওয়া যায় না, নার্স ডাকলে আসে না। আমরা তো এই জায়গায় সব সুযোগ সুবিধা ভালো পাইতেছি, এই বিধায় তো 8 দিন আসতেছি। তা সরকার, আমার কথা হচ্ছে সরকার ব্যবস্থা নেক, যারা দোষী তাদের বিরুদ্ধে। হসপিটালের লাইসেন্স বাতিল হোক, এটা আমরা চাই না। আসসালামু আলাইকুম। রোগীর এক স্বজনের কাছ থেকে আমরা তার কথা দর্শক, যেমনটা শুনতে পাচ্ছিলেন, রোগীর একজন দর্শক তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে এখানে তার রোগী ভর্তি আছেন, এবং যেহেতু রোগী ভর্তি হওয়ার কারণে মূলত এখন তার ভাগ্যে কী ঘটবে এমনটা কিন্তু জানার চেষ্টা করছিলেন। এবং আদিন হাসপাতালের সার্বিক বিষয়টি নিয়ে তিনি আমাদেরকে যেমনটা জানার চেষ্টা করছিলেন যে এখানে যারা রোগী আছেন তাদের আসলে কি করা উচিত, এবং এই মুহূর্তে লাইসেন্স বাতিলের বিষয়টি নিয়ে তারা যাতে কোনো প্রকার অবহেলাজনিত কারণে উপস্থিত না হন, অবহেলাজনিত কোনো বিষয় যাতে লাইসেন্স বাতিলের বিষয়ে যাতে কোনো প্রকার ঝামেলা তৈরি না হয় সে ব্যাপারে তারা আবেদন করছিলেন। এবং আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করছিলেন যে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, শুধুমাত্র পুরো হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়টিকে নিয়ে তারা যাতে একটি পুনরায় বিচার বিবেচনা করা যায়, এই বিষয়টি নিয়ে তারা কিন্তু জানানোর চেষ্টা করছে। আমরা আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। জি আসলে এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না, কারণ হচ্ছে লাইসেন্স বাতিল করলে কিন্তু সমাধান হয় না। যারা দোষী তাদেরকে শাস্তি দিবে, এটা আমাদের কাম্য। এখন যে বিশেষ করে আমার ওয়াইফ যে অসুস্থ, আজকে সকালবেলা আমি ভর্তি করিয়েছি, তো এখানে আমি ভর্তি করে দেখলাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের চিকিৎসা সেবা খুবই ভালো, এবং অন্যান্য থেকে এই হাসপাতালে চিকিৎসা সেবা টাকা অনেক কম, যেখানে 3 ডাবল। বিশেষ করে মনে করেন একটা কি বলে আল্ট্রাসাউন্ড অন্য জায়গায় যদি আমি করে এখানে 4,500 টাকা 4,000 টাকা আসে, আর এখানে আমি 1500 টাকা করতে পারতেছি। এবং সব বিভিন্ন যে পরীক্ষা আছে এগুলো অনেক কম এখানে। আমাদের নিম্নবর্তী মধ্যবিত্তের জন্য খুবই একটা ভালো একটা হসপিটাল এখানে। আমি মনে করি যারা অসুস্থ দুর্ঘটনা ঘটে মারা গিয়েছে, এটা তো অন্য জায়গায় হইতে পারতো, এটা আমাদের কাম্য না। যারা তারপরে অবহেলা যারা করছে তাদের শাস্তি হোক, কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠান বন্ধ করলে যারা গরিব বা মধ্যবিত্ত তাদের জন্য অত্যন্ত এটা খুব খারাপ হবে, আর আমাদের জন্য আমরা হিমশিম খাবো। আসলে আমরা মনে করি এটা বাতিল না করে যারা যাদের অবহেলার কারণে এটা হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া উচিত মনে করি। এত বড় একটা প্রতিষ্ঠান বন্ধ করলে নিম্নবর্তী এবং মধ্যবর্তী আমাদের জন্য অত্যন্ত খারাপ হবে বলে আমি মনে করি। এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা হয়, যেখানে যে হসপিটালে এই চিকিৎসাটা খুবই ব্যয়বহুল। যেমন আমার ওয়াইফ প্লাজেন্টা প্রিভিয়া নিয়ে ভর্তি হয়েছি, এটা আসলে সমাজ হসপিটাল এটা হয় না, এখানে খুব ভালো চিকিৎসা হয়। তো এখন তো আসলে চিকিৎসা অবস্থা ওনারা বাতিল হওয়ার পর থেকে আসলে বুঝতে পারতেছেন ওনাদের মনের অবস্থা, স্বাভাবিক একটু ব্যাক করতে হচ্ছে আমাদেরকে। লাইসেন্স বাতিলের পর আপনাদের পক্ষ থেকে, হাসপাতালের কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়েছে যে আসলে রোগী স্থানান্তরের বিষয়ে বা অন্যান্য বিষয়? আমি এখন জানতে পারলাম এই মুহূর্তে যে ওনাদেরকে বলা হয়েছে যে যাতে করে রুগী ভর্তি না নেয়, যারা রোগী আছে তাদেরকে তাদের মানে 72 ঘন্টা সম্ভবত, যারা ইমার্জেন্সি বা একটু ক্রিটিক্যাল রুগী আছে তাদেরকে 72 ঘন্টার মতো তারা রাখবে আর কি, বা 1 দিন 2 দিনের মধ্যে তাদেরকে ছেড়ে দিবে, প্রস্তুতি নিতে বলছে আর কি, এরকমটা বলা হয়েছে। থ্যাংক ইউ। যেমন দর্শক শুনছিলেন, আরেকজন এখানে রোগীর স্বজনের সাথে আমাদের কথা হচ্ছিল, তিনি আমাদেরকে যেমনটা জানার চেষ্টা করছিলেন যে মূলত আগামী 72 ঘন্টা তাদেরকে সময় দেওয়া হয়েছে রোগী স্থানান্তরের জন্য। ঠিক এই মুহূর্তে আসলে রোগীদের ভাগ্যে কি ঘটবে এই প্রশ্নটা কিন্তু অনেকের কাছে আসছে। যেহেতু হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, সুতরাং কার্যকরভাবে কিন্তু হাসপাতালটি আর তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না, এমনটাই কিন্তু বলা হয়েছে বিভিন্ন ধারায়। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক, সেই গত 27 মে অর্থাৎ ঈদের আগের দিন মূলত একটি দুর্ঘটনা ঘটে, যেখানে মূলত 6 জন নবজাতকের একই সাথে মৃত্যু হয়। এবং তারপর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আদিন হাসপাতালের স্বাস্থ্যমন্ত্রী এসে পরিদর্শন করে গিয়েছিলেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, তারা মূলত এখানে এসে উপস্থিত হয়েছিলেন। হাসপাতালে কোনো ত্রুটি আছে কিনা সে বিষয়ে তারা জানতে চেয়েছিলেন এবং জেনেছেন। পরবর্তীতে আদিন হাসপাতালের কর্তৃপক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়, পাশাপাশি সরকারের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত কয়েকদিন আগে মূলত আমরা জানতে পেরেছি যে এখানে আদিন হাসপাতালের যে তদন্ত কমিটির প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় সন্তুষ্ট নয়। এমন ঘটনার পরপরই কিন্তু আজ ঠিক একটু আগে আদিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে,
এই পরিপ্রেক্ষিতে মূলত একটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার পরপরই আমরা দেখতে পেয়েছি যে আদিন হাসপাতালের যে রোগী আছেন, পাশাপাশি কর্মচারী আছেন, তারা পুরো হাসপাতালের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে মূলত আজকের অবস্থান নিয়েছেন। এবং একটু আগে আমরা দেখতে পেয়েছি এখানে পুলিশদের একাধিক সদস্য এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন রোগী থেকে শুরু করে একাধিক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারা আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করছিলেন যে কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ব্যর্থ না ঘটে এই ব্যাপারে কিন্তু তারা কাজ করবে। মানে যারা হাসপাতালে আছে তাদের চিকিৎসা চলতে থাকুক, তাদের চিকিৎসা চলো। আমার ওয়াইফের অবস্থা খুবই খারাপ, বলছি যে আজকে 4 দিন পরে পরীক্ষা নিরীক্ষার পরে আজকে বিকালে 4টার দিকে, আচ্ছা 4টা-5টার দিকে বলছিল সিজার করবে, কিন্তু এখন পর্যন্ত এখন হাউকাও শুরু হয়ে গেছে হাসপাতালের সামনে, এই অবস্থায় আছে। এই যে হাসপাতালের থেকে তো মূলত লাইসেন্স বাতিল করার যে সিদ্ধান্ত, তারপর পরে আপনাদের কি হাসপাতাল থেকে কিছু জানানো হয়েছে যে রোগী স্থানান্তরের কোনো বিষয়ে? না, আমরা তো আমরা কোনো রোগীরে বাইর করি না এখন পর্যন্ত, সবাই এখানেই আছে। তবে আমরা একটা আবেদন করছি যে আপনারা যদি সমস্যা হইয়া থাকে তাহলে নতুন করে কোনো রোগী আপনারা ভর্তি করাইয়েন না, আর যে রোগীগুলা হাসপাতালে ভর্তি আছে ওই রোগীগুলারে ট্রিটমেন্ট করে আপনারা বাইর করে দেন। এটাই হ্যাঁ, হ্যাঁ অবশ্যই ক্ষতি, আমাদের ক্ষতি, অবশ্যই ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে, অবশ্যই বিরাট ক্ষতি হবে। আমার ওয়াইফের অবস্থা খুব আশঙ্কাজনক। কেন চিকিৎসা করতেছে না সেটা হাসপাতাল কর্তৃপক্ষ জানে, এটা তো আর আমরা বলতেছি যে আমাদের সিজার করেন না কেন, এরা বলতেছে সময় লাগবে। কেন লাগবে সেটা তো তারা জানে, এটা তো আর আমরা জানি না। ওকে, সালাম আলাইকুম। যেমন দর্শক জানছিলেন যে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে মূলত এই মুহূর্তে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটা আমাদেরকে একটি রোগীর স্বজন জানাচ্ছিলেন। এবং আরেকজন স্বজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। যাদের ক্রিটিক্যাল সমস্যা, সিজার হতে পারে, অপারেশন হতে পারে, সেই ধরনের রোগীগুলোর আমাকে কোনো নাই, সেটা আমাকে সরকার থেকে নিষিদ্ধ করে দিয়েছে। যারা নর্মাল তাদের জন্য চিকিৎসা চলবে, যারা নর্মাল আছে তাদের চিকিৎসার জন্য আশা দিচ্ছে, কিন্তু যারা সিজারকালী কিংবা অপারেশনকালী এই সমস্ত রোগীর আশ্বাস উনি আমাদেরকে দেয় নাই। হ্যাঁ, তাদেরকে অন্য জায়গায় দিতে বলছে। সে ব্যাপারে তো ভর্তি তো হবেই না, সরকার যেহেতু একটা পদক্ষেপ আছে, এটা ভর্তি হবে না। কিন্তু যারা এখানে ভর্তি আছে, আমাদের আহ্বান হচ্ছে যারা এখানে ভর্তি আছে তাদের চিকিৎসাগুলো সুন্দরভাবে হোক, এটা কামনা। যেমনটা শুনছিলেন দর্শক, এখানে মূলত রোগী এবং রোগীর স্বজনরা মূলত আজকের এই অবস্থান নিয়েছিলেন এবং তারা মূলত জানাচ্ছিলেন যে লাইসেন্স বাতিলের পরিপ্রেক্ষিতে তাদের আজকের এই বিক্ষোভ কিংবা তাদের এই ক্ষোভগুলো মূলত জানাচ্ছিলেন। এবং মূলত লাইসেন্স বাতিলের পর চিকিৎসা সেবা বন্ধ আছে, যেমনটা আপনাদেরকে একজন রোগীর স্বজন জানাচ্ছিলেন। তো তারা মূলত যেমনটা জানার চেষ্টা করছেন, যারা রোগী আছেন তাদেরকে পুরোপুরি চিকিৎসা দেওয়ার পরই যাতে হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়। যদিও আগামী 30 দিনের মধ্যে মূলত আরেকটি সুপারিশ করার প্রক্রিয়া রয়েছে। এই 30 দিনের মধ্যে আদিন চাইলে পুনরায় আবেদন করতে পারবে এই বাতিলের বিষয়ে। তো এই ছিল দর্শক আমার কাছে রাজধানীর আদিন হাসপাতাল থেকে সর্বশেষ, যেখানে মূলত রোগীর স্বজন এবং হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা একটু আগেও হাসপাতালের ঠিক বাইরে অবস্থান নিয়েছিলেন এবং যেমনটা জানার চেষ্টা করছিলেন যে আদিন হাসপাতালের এই প্রক্রিয়ায় যেহেতু লাইসেন্স বাতিল হয়েছে এবং লাইসেন্স বাতিলের পর যাতে রোগীদের সেবা যারা রোগী আছেন তাদের যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, এই ব্যাপারে কিন্তু ঠিক কিছুক্ষণ আগেও এখানে যারা রোগী আছেন এবং কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু বিক্ষোভ জানিয়েছিলেন।